জীবন সাজা হলো ছাত্রলীগ নেতা বদরুল আলমের। সকালে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেয়। এতে সন্তোষ জানিয়েছে খাদিজা ও তার পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ রায় ন্যায় বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে। সিলেটের স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনু তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রকিব মানিক। আন্তর্জাতিক নারী দিবসে আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় দেওয়া হবে জানানো হয় আগেই। চাঞ্চল্যকর এই মামলার রায়কে ঘিরে সকাল থেকে সিলেট আদালত ভবনে ছিল আইনজীবী, গণমাধ্যম কর্মী ও উৎসুক মানুষের ভিড়। অবশেষে দুপুর 12টার দিকে রায় ঘোষণা করেন আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একমাত্র আসামি বদরুল আলমকে। বিচারিকী প্রক্রিয়ায় মাত্র 132 দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো। আদালত পর্যবেক্ষণে বলছেন এখনো নারীরা অরক্ষিত অবস্থায় আছে, সেটা রাষ্ট্রেরও দায়িত্ব তাদেরকে আরো সুরক্ষা দেওয়া। আদালতের রায়ে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নারী দিবসে এই রায় নারীর প্রতি ন্যায় বিচারের অনন্য দৃষ্টান্ত। এই আন্তর্জাতিক নারী দিবসে তিনি সেই রায় দিয়েছেন। সেই রায়ে বদরুল আলমকে 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ে সন্তুষ্ট। ন্যাক্কারজনক হামলার শিকার খাদিজা ও তার পরিবারও। তাদের প্রত্যাশা উচ্চ আদালতেও বহাল থাকবে এই রায়। আমি আল্লাহর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে আমি শুকরিয়া জানাই যে নারীদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার যে পরিস্থিতি হয়েছে আমি চাই না সেই পরিস্থিতি অন্য কোনো নারীদের উপর হোক, অন্য কোনো মেয়েদের উপর হোক। আমি চাই সবসময় তাদের নিজের জীবন তারা নিজেরাই গড়ে তুলুক। গেল বছরের 3 অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল। ঘটনার পরপরই তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। এই ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। রাজধানীর স্কয়ার হাসপাতালে ও সিআরপিতে উন্নত চিকিৎসা শেষে কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফেরেন মৃত্যুর মুখ থেকে ফেরা খাদিজা। রকিব মানিক, RTV। কর কমিশনার আবু তাহের হত্যা দায়ে 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক আব্দুর রহমান সরকার এ রায় দেয়। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নাসির, রাসেল, রুস্তম, আমির হোসেন ও সোহেল রানা। মামলার অন্য 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় বিভিন্ন সময় মোট 23 জন সাক্ষ্য দেন। 2015 সালের 2 মার্চ রাতে রামপুরায় ডাকাতি করতে গিয়ে ছুরিকাঘাতে আবু তাহেরকে খুন করে দণ্ডিতরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে 60 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশও দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। গেল মাসের 8 তারিখ এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে বিচারক পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত পরিবর্তনের আদেশ দেন হাইকোর্ট। তবে মামলার কার্যক্রম এখন যেখানে আছে ঠিক সেখান থেকে শুরু করবেন নতুন বিচারক। আদালত বলেছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এর প্রেক্ষাপটে 60 ডেজ বলেছে। আইনের প্রেক্ষাপট সেটা অবস্থানের উপর ডিপেন্ড করবে। মামলার কার্যক্রম যেখানে রিকল পর্যন্ত আছে এখন, ওইখান থেকে মামলার কার্যক্রম আবার শুরু হবে। দুদকের আইনজীবী মনে করেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রয়োজন নেই। আদালত পরিবর্তন করেছে, আমরা আদালত পরিবর্তন যেখানে হবে আমরা সেখানে যাব এবং সেইখানে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করেছে। আমরা মাননীয় আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি এটা আপিল করা উচিত হবে না, এখন এই সিদ্ধান্ত নির্ভর করবে দুর্নীতি দমন কমিশনের উপর। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুদক। প্রথম নিয়ম হলো অ্যাপেলেট রুলস অনুযায়ী চেম্বার জজের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে উইদাউট নাম্বার অফ দ্য হাইকোর্ট ডিভিশন মামলাটি স্টে চাওয়ার জন্য। সেই প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, অলরেডি দাখিল করেছি। অন্যদিকে রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 জেএমবি সদস্যের ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। খান আলামিন, RTV, ঢাকা। 2013 থেকে 15 সাল পর্যন্ত সব পেট্রোল বোমা হামলা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি আরো বলেন, বিএনপি জামাতে সন্ত্রাসীদের পেট্রোল বোমায় নারী শিশুসহ
অনেক মানুষ মারা গেছেন। এসব হত্যার দায়ে হামলাকারীদের পাশাপাশি বিএনপির নেতাদেরও বিচারের দাবি করেন হাসান মাহমুদ। অন্যায়ের প্রতিকার করতে হলে যারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এই পেট্রোল বোমা নিক্ষেপকারীদের হুকুমদাতাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বেগম জিয়াকে শুধু কুমিল্লায় নয়, ঢাকায় যত পেট্রোল বোমা সন্ত্রাস হয়েছে, সমগ্র বাংলাদেশে যত পেট্রোল বোমা সন্ত্রাস হয়েছে, সবগুলোর হুকুমের আসামি হচ্ছে বেগম খালেদা জিয়া। দশম জাতীয় নির্বাচনের মতো আবারও একদলীয় নির্বাচন ব্যবস্থা করলে তাতে অংশ নেবে না বিএনপি। বিএনপি নিবন্ধন বাতিল হলে দেশের কোনো রাজনৈতিক দলের নিবন্ধন থাকবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে শরিক হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আর ভাগাভাগি করে জাতীয় সংসদে আসন নির্ধারণ করতে দেওয়া হবে না সরকারকে। জনগণের রায়ের উপর পূর্ণ ভরসা বিএনপির আছে বলেও দাবি তার। রাতের অন্ধকারে ভাগ বাটারা নির্বাচন জনগণ চায় না। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে যেই কারণে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, একই কারণ যদি বলবৎ থাকে, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই ওঠে না। আর ডক্টর মোশাররফ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে 2/3 ভোটে আগামী নির্বাচনে জয় পাবে বিএনপি। বারবার এদেশের জনগণকে আপনারা প্রতারণা করতে পারবেন না, আন্তর্জাতিক শক্তিকে বারবার আপনারা ধোঁকা দিতে পারবেন না। ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব, 2/3 মেজরিটি পেয়ে ইনশাল্লাহ দেশে সরকার গঠন করবে। গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে বিএনপি কাজ করছে বলেও দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী এই একদলীয় শাসন ব্যবস্থা প্রবল করতে চায়, তাদেরকে পরাজিত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে এবং জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে সরকার জড়িত রয়েছে বলেও দাবি করেন বক্তারা। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দলের প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লাকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ফলে আর কোনো দলই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। গেল মাসে কোনো দলকে দাঁড়িপাল্লার প্রতীক বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল সর্বোচ্চ আদালত। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল 3:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর 20তম সম্মেলনে অংশগ্রহণ শেষে সকালে জাকার্তার হালিম পারদোনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আরলাঙ্গা হারতাতো ও জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির তাকে বিদায় জানান। আগামী 2 বছরের মধ্যে বাল্যবিয়ের হার অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হবে, এমনটা জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা বন্ধে পারস্পরিক শ্রদ্ধা বোধের পাশাপাশি সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও আহ্বান জানান তিনি। বিস্তারিত নাজিফ ফরাইজের রিপোর্টে। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে সমাজ ও সংসারের নানা বাধা পেরিয়ে সফল 5 নারীকে সম্মাননা দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানান, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধে চ্যালেঞ্জ নিয়েছে সরকার। শুধু আইন দিয়ে বাল্য বিবাহ দূর সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য শিক্ষা ও অর্থনৈতিক মুক্তি জরুরি। নারী দুর্বল, নারীর শিক্ষা নেই, নারীর অর্থ নেই হাতে, তাই কারণে নারীকে বারবার নির্যাতিত হতে হয়। নির্যাতন বন্ধ করতে হলে আমাদের সমাজের প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনই কিন্তু নারীর ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। বলতে পারি যে আইন আমরা করেছি এবং যেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ বাল্যবিয়ে 2 বছরের মধ্যে আমরা অর্ধেকের কাছাকাছি আমরা নামিয়ে আনবই আনবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের চ্যালেঞ্জ।
নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে নারী সমাবেশে অর্থনীতিতে নারীর সম অধিকার ও সমতা ভিত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার করা হয়। এতে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। যাতে তারা কোনো ধরনের হেনস্থা না হয়, নির্যাতন, নিপীড়ন, শোষণের শিকার না হয়। নারী দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করে বাঁচতে শিখো নারী, শ্রমিক অধিকার ও সুরক্ষা ফোরাম, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। তারা নারীদের অধিকার রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগেও বের হয় র্যালি। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা।